নবম দশমের ইন্টারভিউ নিয়ে একটা আপডেট সামনে এসেছে, আমি আজকে সে নিয়ে আলোচনা করব। এবং এবং প্রশ্নভুল মামলা এসএলএসটি যে প্রশ্নভুল মামলা নিয়ে কোর্টে কেস হচ্ছে, তার জাজমেন্টে কি কাট অফ মার্কসে খুব চেঞ্জ আসবে, বা এই মার্কস বর্ধিত মার্কসটা কারা পেয়ে যাবে, সবাই না যারা মানে মামলা করেছিল মামলাকারী? আমি আজকে সে নিয়ে আলোচনা করছি। দেখো, প্রথম বলি যে নবম দশমের ইন্টারভিউ মোটামুটি যেটুকু পরিষ্কার ইঙ্গিত, এপ্রিলের মধ্যে শুরু হবে না। এপ্রিলের মধ্যে 9-10-এর কোনো সাবজেক্টেরই ইন্টারভিউ কাজ শুরু হবে না, এমনটি একটা সম্ভাবনা দেখা গেল এক অনলাইন পোর্টালে। সেখানে উল্লেখ করা হয়েছে যে সম্ভবত এপ্রিল মাসে নবম দশমের ইন্টারভিউ শুরু হচ্ছে না। সেটা হতে গেলে আপ টু মে সেকেন্ড উইক অব্দি ওয়েট করতে হবে। তবে হ্যাঁ, যে সাবজেক্টে কাউন্সেলিং হয়ে গিয়েছে সেই সাবজেক্টের ইন্টারভিউ কাজ কিন্তু আগে শুরু হবে, সেটা এপ্রিলে হচ্ছে না, এটা পরিষ্কার ইঙ্গিত। এবারে বলে রাখি যে প্রশ্নভুল মামলা নিয়ে যে সম্প্রতি প্রাইমারি টেট 2014 নিটের 6টা প্রশ্নের জন্য প্রত্যেকে 6 মার্কস করে দেয়া হবে, এখানে কি এসএলএসটি যে প্রশ্নভুল মামলা নিয়ে হাইকোর্টের শুনানি কন্টিনিউ হচ্ছে বা শুনানি হয়তো আগামীতে আছে? দেখো, সেখানে যখন মানে মামলাকারীরা যখন সেখানে উত্তরের ক্লু সাবমিট করলো, কমিশন কিন্তু সেখানে চালাকি করে সেগুলো এক্সপার্ট কমিটিকে শো করায়নি, এটা কমিশন কিন্তু কোর্টে স্বীকার করেছে। কাজেই এই যে প্রশ্নভুল মামলা, বিভিন্ন সাবজেক্টে একাধিক কোশ্চেনে রং অ্যান্সার দেওয়া, সেখানে কিন্তু এই কেসটা অনেক দূর যাবে। এবং এই কেসটা নিষ্পত্তি কবে হবে সে নিয়ে এখন এই মুহূর্তে বলা সম্ভব নয়। তোমরা দেখলে যে প্রায় দীর্ঘ 1 যুগ পরে, 12 বছরের মাথায় সেখানে প্রাইমারি টেটের ভুল কোশ্চেনের রায় এলো। এখানে হয়তো হতে পারে, জানি না কি হবে। তবে যাই রায় হোক না কেন, যখনই হোক না কেন, এই যে নাম্বার যেটা বাড়বে আর কি, সেই মার্কস কি সবাই পেয়ে যাবে? দেখো, আমরা দেখেছি আমাদের ওয়েস্ট বেঙ্গলে অনেক পরীক্ষায় এরকম সমস্যা তৈরি হয়েছে। সেখানে অনেক ক্ষেত্রে হয়েছে কি, যারা মামলাকারী তারাই মার্কসটা পেয়েছে। 2014 এই যে প্রাইমারি টেট দিলাম, যে এখানে মার্কস ফর অল, যারা পরীক্ষার্থী প্রত্যেককেই মার্কস দেওয়া হবে, শুধু মামলাকারীদের নয়। কাজেই এখানে হয়তো এসএলএসটি ক্ষেত্রে হয়তো যারা এক্সাম দিয়েছে ওই সাবজেক্টে তাদের প্রত্যেককে মার্কস দেওয়া হলেও হতে পারে, এটা এই মুহূর্তে বলা যাবে না। আর এর ফলে কি কাট অফ খুব কমবে? না, উত্তর হবে না। কেন? এই মার্কস যদি সবাই পায়, 3 মার্কস কি 2 মার্কস, সেটা সবাই তো মার্কস বেড়ে গেল, তাহলে সেখানে কাট অফ নেমে কি লাভটা হবে? আদৌ কি কাট অফ নামবে? আমার তো মনে হয় না। তো যাই হোক, এই প্রশ্ন আমাকে করেছিলে যে কাট অফ কমবে কিনা, বা এটা কি মার্কস ফর অল হবে কিনা, এটা নিয়ে। তো এটুকুই আপডেট আমার আজকে দেওয়া ছিল। চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও এসএসসি পিএসসি গুরুত্বপূর্ণ নিউজ পাওয়ার জন্য।